নায়িকা পরিমণি স্বামী 5টা, কয়টা কথা বলেন? 5টা। সাকিব খান, অপবিশ্বাস, এদের বিয়ে হয়েছে কয়েকবার, কথা বলেন ঠিক কিনা? যারা শিক্ষা দিল অথচ তাদের জীবনে কোনো সুখ নেই, আছে? তাদের জীবনে কোনো সুখ আছে? আল্লাহর কোরআন যেই ঘরে আছে সেই ঘরে রহমত। আল্লাহর কোরআন যেই সমাজের মধ্যে আছে ওই সমাজের মধ্যে আল্লাহ রহমত। আল্লাহর কোরআন যে রাষ্ট্রের মধ্যে আছে ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ রহমত ভরপুর। এটা জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর আল্লাহর কোরআন যেই ঘরে নেই, যেই সমাজে নেই, যেই ব্যক্তি পরিবারে নেই, যেই রাষ্ট্রে নেই, ওই ব্যক্তি, ওই পরিবার, ওই সমাজ, ওই রাষ্ট্রের ভিতরে কখনো কল্যাণ আর সুখ আর রহমত কখনো আশা করা যায় না। কারণ যেইখানে কোরআন নেই সেখানে রহমত নেই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রহমত যদি পেতে হয়, আল্লাহর অনুগ্রহ যদি পেতে হয়, আল্লাহর অনুগ্রহ পেতে হলে 1 নম্বর শর্ত হলো কোরআন নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় আল্লাহর কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজে পরিচালনা করতে হবে। আজকে দেখেন আল্লাহর কোরআন না থাকলে যে অশান্তি তা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমার দেশের যুবকেরা ভালোবাসা শিখে, প্রেম শিখে, ভালোবাসা করে বিয়ে করেন, মনে হয় ঘরের শান্তি এসে যাবে। আর এই শিক্ষাগুলো দেয় হলো চলচ্চিত্রের নায়ক নায়িকাগুলো, কথা বলে। হ্যাঁ, এমন প্রেম শুরু করে, নায়ক হয় কোটিপতি ঘরের সন্তান, নায়িকা হয় একেবারে নিম্ন শ্রেণীর ঘরের মেয়ে। কিন্তু এতটাই ভালোবাসা তাদের মধ্যে মজবুত হয়, তখন তারা পরস্পর মনে করে, তারা অভিনয় করে দেখায় যে ধন সম্পদ পৃথিবীতে কিছু না, জাতি ধর্ম নির্বিশেষে সব থেকে বড় জিনিস হলো মানুষের ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা? তাই বড় লোকের ছেলে ওই গরিবের মেয়েকে নিয়ে সংসার শুরু করে আর দুনিয়ার মানুষদেরকে, যুবকদেরকে বোঝায়, দেখো এর ভিতরে শান্তি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাস্তবে কি শান্তি আছে? বাস্তবে শান্তি নাই। কেন? যারা শিক্ষাটা দেয় তাদের এক একজনের বিয়ে হয়েছে কারোর 1 হালি, কারোর 2 হালি, কারোর 4 হালি, কথা বলেন ঠিক কিনা? কেন সুখ নেই রে ভাই? যারা সারা জীবন ছবিতে অভিনয় করে শিক্ষা দেয়, ভালোবাসার শিক্ষা দেয়, প্রেম প্রীতির শিক্ষা দেয়, অথচ তাদের মধ্যে সুখ নাই বাস্তব জীবনে। ছবিতে আমরা দেখলাম গরিব মানুষের ছেলের হাত ধরে যে জীবনযাপন করতেছে, আবার অনেক সময় কোটিপতির ছেলের হাত ধরে ফকিরের মেয়ে যে জীবনযাপন করে সুখের সংসার গড়েছে। কিন্তু বাস্তব জীবনে এসে দেখলাম যারা অভিনয় করে জাতির সাথে ধোঁকাবাজি করে তাদের বাস্তব জীবনে কারো সুখ না। আছে? সুখ কেমনে থাকবে? কারণ তাদের মধ্যে আল্লাহর কোরআন নেই। আছে ভাই? তাদের জীবনে আল্লাহর কোরআন আছে? তাদের জীবনে আল্লাহর কোরআন নেই। কারণ আল্লাহর কোরআন বলেন বিবাহের আগে সম্পর্ক করা হারাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেন যেই নারীর সাথে বিবাহ করা হালাল ওই নারীর সাথে বিয়ের আগে পর্দা করা ফরজ। যেই নারীর সাথে বিয়ে করা হালাল ওই নারীর সাথে পর্দা করা বিয়ের আগে ফরজ। এখন পর্দা লঙ্ঘন করে প্রেম প্রীতি করেন আর যাই করেন না কেন, মোবাইলে কথা বলেন না কেন, অথবা চ্যাটিং করেন না কেন, যাই করেন সবগুলো হারাম করেছেন কে? কথা বলেন, সবগুলো হারাম করেছেন কে? এখন হারাম পন্থায় আপনি কাজকর্ম করে কখনো আল্লাহ রহমতের আশা করা যায়? আজ করে বলেন, কখনো আল্লাহ রহমতের আশা করা যায় না। এই জন্য হালাল পথে আসতে হবে, হালাল তরিকায় আসতে হবে। হালাল তরিকায় আল্লাহর দেওয়া বিধান
আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক যেই মানুষ জীবন যাপন করতে পারবে ওই মানুষটা পৃথিবীতে রহমত প্রাপ্ত হয়ে শান্তিতে জীবন যাপন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন থেকে কথা শুনবো, কারণ কোরআন পৃথিবীর সবচেয়ে বড় রহমত। কোরআন পৃথিবীর সবচাইতে বড় রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফজল আর আমার অনুগ্রহ যারা পেয়েছো ও নবী আপনি বলে দিন, আমার ফজল আর আমার রহমত পেয়ে বান্দারা যেন আনন্দিত হয়। কুল বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল কি, আল্লাহর দয়া কি? তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর ফজল, সেই আল্লাহর ফজল হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন পেয়ে যে জাতি আনন্দিত হবে ওই জাতির কপাল পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর কোরআন পেয়ে আনন্দিত যে জাতি হবে সেই জাতির কপালের পরিবর্তন আল্লাহ ঘটিয়ে দেবে। আল্লাহ পাক বলছেন, আমি আমার কোরআন আর নবীকে পাঠিয়েছি, এই কোরআন আর নবী পেয়ে যেন এই মুসলমানেরা আনন্দিত হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোরআনের থেকে বড় রহমত পৃথিবীতে আর কিছু, আল্লাহর কোরআনের থেকে বড় রহমত আর কিছু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর আমার বান্দারা, যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছ, অবিচার করেছ, তোমরা আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হয়ে না। আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ কথাগুলোকে মাফ করে দেব। জোর বলে যাবে কে সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছো, অবিচার করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, তোমরা আল্লাহ রহমত থেকে নৈরাশ হও না। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এখন বলেন, আমাদের পাপ আছে না নাই? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করে দাও আমায়, মাফ করে দাও আমায়। বলুন তো, আমাদের পাপ আছে না নাই? আল্লাহর নবী বলেন, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, আদম সন্তান নেই, যেই আদম সন্তান যার কোনো পাপ হয় না, এমন কোন মানুষ এই পৃথিবীতে জন্ম নেয় না। আল্লাহ নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। এই পৃথিবীতে আদম সন্তান যত আছে, প্রতিটা আদম সন্তান পাপী, তবে উত্তম পাপী হলো ওই ব্যক্তি যে পাপ করার পর নিজেকে পাপী হিসাবে আল্লাহর কাছে পেশ করে আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি পাপী, আকাশের নিচে জমিনের উপরে আমার থেকে বড় পাপী আর কেউ নাই।
এমন কথা যেই বান্দা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দা হলো সবচাইতে প্রিয় বান্দা। নিজের পাপকে স্বীকার করে, ওরে বলে যে হে রব আমি পাপী, আমার থেকে বড় পাপী আর কেউ নেই, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল বলেন আকাশের নিচে জমিনের উপরে এটাই হলো সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আর আমরা পাপ করার পরে বুকে হাত দিয়ে বুক ফুলে গর্ব করে বলি, কথা বলেন ঠিক কিনা, যে আমি এই কাজ করেছি। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মানুষ যদি পাপ করার পর সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে আল্লাহ আমি পাপী, আমি ইস্তেগফার করছি, আমি তোমার কাছে তওবা করছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 4টা পুরস্কার দান করেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার দান করেন। قال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি সদা সর্বদাই আল্লাহর কাছে ইস্তেগফার করে ওই বান্দাকে আমি আল্লাহ স্পেশাল 5টা পুরস্কার দান করি। কয়টা ভাই? আর আওয়াজ করে বলেন কয়টা? 4টা পুরস্কার দান করেন যেই বান্দা সদা সর্বদাই ইস্তেগফার করতে থাকে। নবীজি বলেছেন মান লাজিমাল ইস্তেগফার, সব সময় তার জবানে ইস্তেগফার জারি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই জবানে যেই ব্যক্তি জারি রাখে 1 নাম্বার পুরস্কার হলো জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ পাক সকল সংকীর্ণতা দূর করে দেন। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত সংকীর্ণতা আছে সব সংকীর্ণতা দূর করে দেন কে? আর আওয়াজ করে বলেন দূর করে দেন কে? 2 নম্বর আল্লাহর নবী বলেন ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, তার জীবনের পেরেশানি আল্লাহ দূর করে দেন। আমাদের পেরেশানি আছে না নাই? কথা বলেন আছে না নাই? পেরেশানি নেই এমন কোন মানুষ এই দুনিয়াতে আছে ভাই? কথা বলেন। আল্লাহর নবী বলেন যেই মানুষটি সব সময় ইস্তেগফার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মাথায় থেকে ওই বান্দার অন্তর থেকে টেনশনকে দূর করে দেবে। ওই বান্দার টেনশনই থাকবে না। আর আমাদের সন্তানের টেনশন, আমাদের কি বলে সংসারের টেনশন, আমাদের নিজের ক্যারিয়ারের টেনশন, হাজারো টেনশন আমাদের গ্রাস করে কি করে না? এই টেনশন আপনার আমার থাকবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দেবেন ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর যেই গোলাম সদা সর্বদাই ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 3 নাম্বার পুরস্কার দেবেন। আল্লাহ পাক এমন জায়গায় থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন, যেই জায়গায় থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবেন ওই বান্দা কখনো কল্পনা ধারণাও করতে পারবে না। আমাদের রিজিকের পেরেশানি আছে না নাই বলেন? কাল কি খাবো, কাল কি উপার্জন করব, জীবন কেমনে চালাবো, হাজারো টেনশন আমাদেরকে গ্রাস করে রাখে। আল্লাহর নবী বলেন মান লাজিমাল ইস্তিগফার, যেই গোলাম সদা সর্বদাই ইস্তিগফার করবে রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে রিজিকের পেরেশানি দূর করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সবচাইতে মানুষের বড় টেনশন হলো মানুষের রিজিক নিয়ে। কথা বলেন। উপার্জন কে করব, এর থেকে বড় টেনশন পৃথিবীতে আর কিছু
অথচ রিজিকের মালিককে। আর আওয়াজ করে বলেন রিজিকের মালিককে। অবাবিল দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে ও স্থলে যত প্রাণী রয়েছে সকল প্রাণীকে আমি রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দে। এই রিজিকের দায়ভার কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের হাতে, পৃথিবীর কোনো মানুষের হাতে এই রিজিকের দায়ভার না।